সকলের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন এবং আমিও আপনাদের সাথে ভালো আছি। তো আজকে আমরা ২১তম ক্লাসটি শুরু করব। সেখানে আমি ১০টি প্রশ্ন করব। এই ১০টি প্রশ্নের যদি আপনি উত্তর দিতে পারেন যথাযথভাবে, তাহলে বুঝে নিবেন যে আপনি একটা লেভেলে আছেন। আর এই লেভেলটা যদি আমার ক্লাস থেকে আপনি অর্জন করে থাকেন, অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন, তাহলে অনুপ্রাণিত হব। ঠিক আছে? তো ক্লাসটি শুরু করার আগে আমি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করতে চাই। সেটি হলো, আমরা যারা কোরিয়াতে আছি, এই যে আপনারা দেখতেছেন এই পোস্টটি আমি করেছিলাম, যারা আমরা কোরিয়াতে আছি তাদেরকে আমি কোরিয়ান ভাষায় কথা বলা শেখাতে চাই। আগামী নভেম্বর মাসের ২ তারিখে আমি কোর্সটি পরিচালনা করব নিজেই। সেখানে আপনি সহজ পদ্ধতিতে কিভাবে কথা বলা যায়, আমরা ৫০টি প্লাস গ্রামার নিয়ে কথা বলবো, শিখব। ঠিক আছে? তো আমি আশা করি যদি আপনি আমার সাথে যুক্ত হন, তাহলে ভালো একটা কিছু অর্জন করতে পারবেন এবং আপনি কথা বলতে পারবেন। সেটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনি ভালো করবেন। তো এই যে আপনি দেখতেছেন বিজ্ঞপ্তিটা, সেখানে কিছু ফি আমি নির্ধারণ করেছি ৫০,০০০ ওয়ান, যারা আমরা কোরিয়াতে আছি তাদের জন্য। ঠিক আছে? তো আপনি যদি মনে করেন যে দীপু ভাইয়ের সাথে চর্চা করলে আমি ভালো করব, তাহলে অবশ্যই আপনি আমার সাথে ক্লাসটি করবেন, কোর্সটি করবেন। এবং আপনি যদি শিখতে চান, হ্যাঁ, আপনি যদি আমাকে বিচার করতে চান যে দীপু ভাই কীরকম নেয় ক্লাস, তার দক্ষতা কতটুক, আপনি দক্ষতা যাচাই করে তারপর আপনি ফিটা দিতে পারবেন। ইট ডাজন্ট ম্যাটার। ঠিক আছে? আপনি যুক্ত হন, আপনি শিখুন। ঠিক আছে? আগে শিক্ষা। ঠিক আছে? ওকে। তো এখন বলতেছি, যারা বাংলাদেশে আছি, এই যে দেখতেছেন আপনারা, এই পোস্টটি আমি করেছিলাম ফেসবুকে। যারা আমরা বাংলাদেশে আছি, বাংলাদেশের প্রেক্ষাপটে আমি এই ফিটি নির্ধারণ করেছি। ফি ইজ ডাজন্ট ম্যাটার। আপনি আমার কাছ থেকে কি অর্জন করতে পারবেন, সেটাই হলো মূল বিষয়, মুখ্য বিষয়। তো আমি এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনাকে আমি শেখাতে পারবো। আপনি আমার কাছে যদি শিখেন, তাহলে ভালো একটা কিছু অর্জন করতে পারবেন। সেই শিক্ষাটা যদি বাংলাদেশের থেকেই আপনি অর্জন করেন, কোরিয়াতে আইসা আপনি এমনিতেই কথা বলতে পারবেন। ঠিক আছে? আমি বলেছি যে ২ মাসের কোর্স, আসলে কিন্তু সেটি ২ মাস না। আমি আপনার সাথে লং টাইম আছি। আমি আমার ফ্রি সময়ে, আমি আমার সময় করে আপনাকে আমি বুঝাবো, আপনার সাথে আমি আছি, আপনি আমার সাথে থাকবেন। ঠিক আছে? তো এই হলো কথা। বাংলাদেশে যারা আছি তাদের জন্য একটা ফি নির্ধারণ করেছি, এবং যারা কোরিয়াতে আছি, কোরিয়ার প্রেক্ষাপটে আমি একটি ফি নির্ধারণ করেছি। আপনারা ফি নিয়ে মাথা ঘামাবেন না। আপনারা আমার সাথে যুক্ত হন, যদি মনে করেন দীপু ভাইয়ের সাথে ক্লাসটা করা আমার একান্ত প্রয়োজন, অবশ্যই আমার সাথে যুক্ত হয়ে যাবেন। ঠিক আছে? তারপর বাকিটা পরে দেখা যাবে। আগে আপনাদেরকে আমি শিখাই, আপনারা শিখুন। ঠিক আছে? তো এখন আমি ক্লাসে প্রবেশ করব। তো আমি বলেছিলাম যে ১০টি প্রশ্ন আমি করব। এই ১০টি প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন, বুঝতে পারেন, বুঝলে হবে না, উত্তর দিতে হবে। ১০টি প্রশ্নের উত্তর আজকে লিখে দিলে হবে না, আপনাকে মুখে বলতে হবে। তাহলেই কিন্তু লেভেলটা মাপা হবে। ঠিক আছে? তো প্রশ্নগুলো আমি করি, আমি পজ দিব, আপনি উত্তর দিবেন। ঠিক আছে? ওকে, ভেরি গুড। তো প্রথম প্রশ্নটি আছে ইরুমি মোয়েও। ২ নম্বরে আছে অনুনারায়সো ওয়াসোয়ো। ৩ নম্বরে আছে মিয়োসারিয়েও। ৪ নম্বরে আছে কিওরুন হেসোয়ো। ৫ নম্বরে আছে অঞ্জে হানগুগে ওয়াসোয়ো। ৬ নম্বরে আছে দুন মানি বরসোয়ো। ৭ নম্বরে আছে মুসুনির হাসেও। ৮ নম্বরে আছে হুইসাগা ওদিয়েও। ৯ নম্বরে আছে সাজাংনিমি জুয়াহেয়ো। সর্বশেষ ১০ নম্বরে আছে ইয়লসিমি ইরহাসেও। তো এই যে আমি ১০টি প্রশ্ন করলাম, সেটার উত্তর কি আপনি দিতে পারছেন? এইটার অনুবাদ কি আপনি করতে পারছেন? যদি আপনি করতে পারেন, অনুবাদগুলা, উত্তরগুলা যদি দিতে পারেন, তাহলে আপনি নিজেকে বিচার করুন যে আপনি একটা লেভেলে ওইটা চলে আসতেছেন আস্তে আস্তে। এগুলো বেসিক লেভেলের কথা। তো এগুলা বেসিক লেভেলের প্রশ্ন হলেও কি হবে, আমরা বেসিক থেকে অ্যাডভান্সে যাব। তো এখানে যে ব্যাকরণগুলা ব্যবহার হয়েছে, সেগুলা ইতিমধ্যে আমি আপনাদের শিখিয়েছি। আমি যদি এই প্লেলিস্টের বিচার করি, মানে 25টা যে আমি টার্গেট নিয়েছি, সেখানে আমি 31টা ব্যাকরণ আপনাকে শিখিয়েছি। সেটার ভিতর থেকেই আমি প্রশ্নগুলো আপনাকে করেছি।
এই উত্তরগুলো যদি আপনি দিতে পারেন তাহলে আপনি একটা লেভেলে চলে আসতেছেন আস্তে আস্তে। আর যারা উত্তরগুলো দিতে পারেন নাই বা বুঝতে পারছেন কিন্তু বলতে পারেন নাই, তাদের জন্য এই কোর্সগুলো, ঠিক আছে? আপনি যদি আমার ক্লাস দেখে ভালো করেন, ভালো বুঝেন, তাহলে এতটুক আস্থা রাখেন যে আমার সাথে যদি আপনি চর্চা করেন তাহলে আপনি ভালো করবেন। তো আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে আমরা আরও টপিক নিয়ে কথা বলবো। এখন কিন্তু আর ব্যাকরণ শিখাবো না। 25টি ক্লাস মানে অর্থাৎ আরও 4টি ক্লাস আমি শুধু টপিকের উপর থাকবো। তারপরে যত সব ক্লাস হবে সব কথা বলার ক্লাস। প্র্যাকটিস, প্র্যাকটিস, প্র্যাকটিস। ঠিক আছে? আমি 31টা ব্যাকরণ দিয়ে চ্যালেঞ্জ করতে পারি আপনি কথা বলতে পারবেন। ঠিক আছে? বাকিটা আপনার উপর নির্ভর করে আপনি কিভাবে শিখছেন। ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকি, সুস্থ থাকি। আর অবশ্যই আপনারা যদি কোর্সে যুক্ত হতে চান তাহলে আমাকে 25 তারিখের ভিতর জানাতে হবে। ঠিক আছে? আমি একটা লিস্ট করব, সেখানে আমরা গোছানোর একটা ব্যাপার-স্যাপার আছে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাসটি এখানে রাখছি।